আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, ঘর ঝাড়ু দিতে দিতে দেখো এই যে উঠে গেছে, উঠে নেমে গেছে। মানে ও ওঠার সাথে সাথে যদি রুমে কেউ না থাকে তাহলে বাবা মাত্র সোফাগুলো আমি ঠিক করছি, এখানে আসো, এখানে আসো, সব উলট পালট হয়ে যাবে, এখানে আসো। উঠে যদি না দেখে তাহলে চিল্লাতে থাকে মা মা করে। তো আজকে তো উঠেই দেখলো যে মা এখানে রুমের ভিতরে ঝাড় দিচ্ছে, ওই জন্য সুন্দর নেমে গেছিলো না না। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই যে আমি আজকে সকালে আমি ঝাড় দিতে আসলাম রুমটা, কারণ আজকে সকালবেলা একটু উঠতে লেট হয়ে গেছিলো আমার। তারপরে দিয়ে কালকের অনেক কাপড় ছিল, কালকের কোনো কাপড়ই ধোয়া হয়েছিল না, তো ওই জন্য আজকে সকালবেলায় কালকের কাপড় আর আজকের কিছু কাপড় ছিল, ওগুলো সব একসাথে ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে টুয়ে মাথা শ্যাম্পু ট্যাম্পু করে আজকে পুরো স্নান টান সেরে তারপরে বেরোলাম। ততক্ষণে মা দুপুরে রান্নাটুকু যা করার ছিল আর কি, জোগাড় ছিল, ওই জন্য রান্নাটুকু সেরে নিয়েছে। মানে সকাল সকালে আজকে রান্না সেরে নিয়েছে দুপুরে। আর সকালের জন্য ফুলকপি ভাজা করেছিল, ফুলকপি ভাজি দিয়ে রুটি। তো আমি উঠে আটাটুকু মাখলাম, মেখে বড় ছেলেকে রুটি দুটো বানিয়ে দিলাম। ওর যেহেতু ক্লাস ছিল ওই জন্য, তো এখন প্রায় বাজে 10:30 বাজে, আর ওর যেহেতু 10টা থেকে ক্লাস, তো ওই জন্য ও উঠে মুখ টুক ধুয়ে নিয়েছিল, তো ওকে রুটি দিয়ে দিয়েছিলাম, তো ও খেয়ে নিয়েছিল। আর তোমাদের দাদাভাই ওকে ছেড়ে তো ও চলে আসছে, এখন ও খাবে। বলেছিলাম খেয়ে যেতে, তো বললো না আমি ওকে ছাড়ে আসি তারপরে খাবো। তো এখন মনে হয় মা ওকে রুটিটা বানিয়ে দিচ্ছে, কারণ আমি এখন অব্দি রুমেই আছি। কিছু কাপড় ছিল কালকের উঠানো কাপড়, কিছু মা দুপুরবেলা সব এনে রেখেছিল, গরমও দিয়েছে তো এখন, তো ফ্যান যেহেতু বন্ধ আছে। আর ওই কাপড়গুলোকেও ভাঁজ টাজ করলাম, একটু রুমটাকেও একটু গুছালাম। ততক্ষণ ও ঘুমিয়েছিল, তো এই যে ওই মাত্র উঠলো, তো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ওকে মুখটা ধোয়াই দেবো। আর যে নাই বাইরের দিকে গেলো, মানে ড্রয়িং রুমের দিকে গেলো, মাদের বাবার এখানে গেছে। আর বাবাও ফ্রেশ হয়ে আসছিলো, তো মাই আজকে রান্না করে ঢুকে গেছে সকালবেলা, তো মাই সকালের জল খাওয়াটা সব বানিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম আমি যখন বাইরে যাচ্ছি তাহলে আজকে ঝাড় দেওয়া মোছা এগুলোগুলো আমি সেরে ফেলি। তো এদিকে দেখো এই যে মাত্র সোফাটাতে বসছিলো, এই দেখো ওই যে বলছিলাম না যে বাবা এখানে বসিস না, এখানে এসে বস, ওই যে একটুখানি বসছিল, একটু মানে ঠিকঠাকভাবে বসে একটু ঘুমিয়ে পড়েছিল, মানে শুয়েছিল আর কি সোফাটার মধ্যে, ওই জন্য সোফাটার এরকম অবস্থাটা হয়ে গেছে। কাপড়ে যাই হোক ঠিক করে রাখবো, আর বিছনাটাও উঠাবো, তারপরে মুখটা ধোয়াবো। তো দুপুরে আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে দেখাবো। তো কারণ দেখো দুয়ারের মধ্যে আমি এই যে ঝাড়ুটা, কারণ মাত্র ঝাড়ুটা দিয়ে বাইরে হবোই অমনেই ছেলে ডাক দিচ্ছে, ওর কাছে যেতে যেতে তো ও নেমেই গেছিলো। তারপর বললাম থাক তাহলে চলো ভিডিওটাই স্টার্ট করি, আজকে অনেকটাই বেলা হয়েছিলো, তো ওই জন্য ভিডিওটা আরম্ভ করলাম। তো চলো ঘরটুকু ঝাড় দিয়ে নিই তারপরে আসছি। তো ঘরটা ঝাড় দিয়ে চলে আসছি খাওয়াটা বানাতে, না তার আগে ছেলের মুখ ধোয়ালাম। আর এই যে এখন আমার আর ছেলের জন্য রুটিটা বানিয়ে নিলাম, আমার জন্য দুটো নিলাম, আর এই যে ছেলের জন্য একটা রুটি ফুলকপি ভাজি দিয়ে খাইয়ে দেবো। আর এদিকে দেখো এই যে বললাম না মার রান্না হয়ে গেছে, এখানে দুটো ঢাকা আছে, আর ওই যে এখানে আরেকটা কিছু বলছে। আর এটা কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে না মা, এই রেসিপিটা ফার্স্ট টাইম হচ্ছে। রেসিপিটা কী জানো, দাঁড়াও বলছি। তার আগে এই যে রুটিটাকে একটু উলট পালট করে সেঁকে নিই, নাহলে নিচটা লেগে যাবে। তারপরে তোমাদেরকে আমি বলছি রেসিপিটা কী, যে মা একদম পুরো কচলায় কচলায় মাখতেছে। আর এটা হলো দাঁড়াও বলেই ফেলি, এটা হলো কাঁচা কলা মাখা। কাঁচা কলা মাখা বাবা এবার বাজার থেকে কাঁচা কলা নিয়ে আসছে। তো সবসময় কাঁচা কলা মাখা হয়, কিন্তু ওই আলু সেদ্ধর মতন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওইভাবে মেখে খাওয়া হয়, আর না হলে কোপ্তা। প্রায় সময় দেখোই তোমরা কোপ্তাটাই আমরা প্রায় সময় করি। তো মা এতটা পছন্দ করে না কোপ্তা, মা কী করে সেদ্ধটাই করে নেয়, সে মানে আলুর মতন কাঁচা কলাটা সেদ্ধ করে বাস মার হয়ে যায় 2 বেলার জন্য। না কথা বলতে বলতে রুটিটা হয়ে গেল। তো এটা বাবা বললো কি না যে ইসে করতে, মাখা করতে। তো মাখা করতে আবার কীরকম, ওই খালি কাঁচা লঙ্কা পেঁয়াজ না, এটার মধ্যে একটু আদা কুচি, একটু রসুন কুচি, তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরা, এগুলো সব ওই যে কড়াইয়ের মধ্যে একটু নাড়া হয়েছে, মানে সবগুলোকে একসাথে ফোড়নে আগে এসে দিচ্ছে গোটা জিরা না, তারপরে সব কিছু দিয়ে একটু ভালো মতন ওটাকে ভাজা ভাজা করে নিয়ে আবার ধনে পাতাটা কিন্তু ওটাতে দেয় নাই, ভাজাটাতে না, ওটা কাঁচাই হবে। তো ধনে পাতাটা দিয়ে এই দেখো এখন পুরো মাখা হচ্ছে, দেখলাম
সুন্দর। এটা হলো আজকের আমাদের নতুন রেসিপি, আজকে দুপুরের নতুন রেসিপি। এটা নুন সব দেওয়া হয়েছে না? তো ভাবো কেমন হয়েছে, দাঁড়ানো দেখি তো। একটু নুন কেবো এসে ভালো করে মাখা হয়নি। আমি তো যাবো গা এখন, এসে রুটি খেতে দেখো আমার হাত পেতে রাখছি। একটু বেড়ে দিলে আমি একটু চাক করতে পারবো, চাক করলে তাহলে একটু বুঝতে পারবো কেমন হয়েছে। দেখো মাখা একদম সেই মাখা হতেছে। হাতটা পাতায় আছে কিন্তু হাতটা আমি একটু করে দাও, রুটি খাবো তো বাস। দেখি দেখো ঠিক আছে না? টমেটোর জন্য একটু টকটক হিসেবে হবে, হালকা হালকা টমেটোর জন্য হবে। খাইতে মজা হচ্ছে। এটা এমনি খাইলাম, ভাত দিয়ে খাবো আবার, তখন আবার একটু বুঝবো। তো মাখা তো হয়ে গেলো, আমিও চলে যাই। হ্যাঁ, খেয়ে আসি। কাজকর্ম সপ্তাহে সারা হয়ে গেল। আর এই যে এখন একটু বসবো, ছেলেকে স্নান করাবো। ছেলেকে একটু গরম জল বসাইছি, যেহেতু ওর শরীরটা ভালো না। তো দেখলাই তো ওই দিন যে কাশটি কাশলো, আজকে 3 দিন মনে হলো আজকে। তো শরীরটা খুব একটা ঠিক না, ওই জন্যই একটু গরম জল দিয়ে করাবো। আর এখন ওয়েদারটা একটু নরম হয়ে আছে, তো ট্যাঙ্কির জলগুলো গরম হয়ে যায় এই টাইমে। এখন প্রায় 1:30টার মতন বাজে, এই টাইমে জল গরম হয়ে যায়। কিন্তু আজকে জলটা একটু ঠান্ডা আছে, যেহেতু ফিল্টার মানে জল ছিল না, উপরে জল শেষ হয়ে গেছিলো। তো নিচে ফিল্টার থেকে উপরে ট্যাঙ্কিতে জল দেওয়া হয়েছে, তো জলটা ঠান্ডা আছে। তো ওই জন্য একটু গরম জল করে নিচ্ছি, একটু গরম জল দিয়ে স্নান করাবো। তো গরম জল হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই এই মাত্রই ঢুকলো বাথরুমে। তো ও বেরোলে পরে ওকে করাবো। আর তখন তো সকালের জল খাবারটা খেয়ে একটু সময় বসে চলে গেছিলাম ছেলেকে আনতে, যেহেতু বাবা আর তোমাদের দাদাভাই একটু বাইরে গেছিলো কিছু কাজের জন্য। তো ওই জন্য ও বললো যে ছেলেকে গিয়ে নিয়ে আসতে। তো ওই জন্য ঘরটা মুছতে পারিনি, আগে গিয়ে ওকে নিয়ে আসলাম। এসেই নিচি আর আসছি। আর একটু লেট হয়ে গেছিলো ওকে আনতে যেতে। তার মানে বাইরে দাঁড়িয়েছিলাম। টমটমটা এমনি সময় তোমার এই রাস্তা দিয়ে খালি টেম্পো টমটম যেতেই থাকে, আওয়াজ মানে হতেই থাকে। আর যখন দরকার পড়ে তখন বাইরে গিয়ে দাঁড়ালে একটা গাড়ি পাওয়া যায় না। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে দেখি একটা টমটম পেলাম, তারপরে গিয়ে দেখি ও বাইরেই দাঁড়িয়ে আছে গেটে। তো ওকে নিলাম, নিয়ে তারপরে ফটাফট আবার চলে আসলাম। তো এসেই ঘরগুলোকে মুছে ফেললাম, মুছে হয়ে গেছিলো। তারপরে দিয়ে জলটা একটু গরম বসিয়ে দিয়েছিলাম। আর ওর ছুটি তো হয় এমনি 12টার সময় ওর ছুটি হয়। আর আজকে মানে বলেছিলাম একটু চুলটা কাটানোর জন্য, যেহেতু 3টা ছেলেরই চুলগুলো ভীষণ বড় হয়ে গেছে। তো কাটানোর কথা হয়েছিল, কিন্তু ওই যে একটু বাইরে গেছিলো বলে আর কাটানো হয়নি। চুলটা থাক, আবার কালকে সোমবার, কালকেও হবে না যেহেতু ওর জন্মবার, ওই জন্য। আর আমারও মনে হয় একটু করে সর্দি ভাব হচ্ছে, যাই না নাকের থেকে জল এসে হচ্ছে। তো এখন ওষুধ জেনে খাবো, ফট করে খেতেও পারি না। একটু ভালো মতন যদি এসে না হয়, বের না হয়, ভিতরে থেকে গেলে তো আরও বেশি খারাপ লাগে শরীরটা, ওই জন্যই। তো ওই জন্য জলটা ভাবলাম যে ঘরটা মুছে নিই, তারপর ওকে স্নান করাবার। ওকে না বলেই গেছিলাম ছোটোটাকে। ও জিজ্ঞাসা করছিলো, মানে আমি বলেছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নেবো বা, তারপরে আমি আবার একটু বেরোবো। ফট করে বলে ফেলেছিলাম, ভুলে গেছিলাম, ও তো জানে না। তারপর হচ্ছে কই যাবো মা? কোথাও না, একটু আমার বেরোতে হবে, ডক্টরের কাছে যাবো। ওর এখন আমার এখন একটা এই কথা হয়ে গেছে যে কোথাও যেতে লাগলে ওকে বলি ডক্টরের কাছে। আর ওকে যদি বলি যে আমি ডক্টরের কাছে যাব, তাহলে ও কি অতটা তাল বাহানা করে না আমার সাথে যাওয়ার জন্য। তো ওই জন্য কি আমি সবসময় বলি যে এই তো একটু বেরোলে আমি ওকে বলি যে ডক্টরের কাছে যাবো, এরকম আর কি বললে পরে ও আর কিছু বলে না। তো ওই জন্য ওকে আর এসে করিনি। তারপরে গিয়ে নিয়ে যখন আসছি, বলছে তুমি তো ডক্টরের কাছে যাবা, দাদার সাথে আসলা যে? আমি রাস্তার থেকে দাদাকে পেয়েছি, দাদাকে ওই জন্য উঠায় নিয়ে আসে বললাম, আর কিছু বলেনি। আর বড়জনেরও স্নান টান হয়েছে, ও এসেই স্নান করতে চলে গেছিলো, স্নান টান হয়ে গেছে। ও এখন যে বসে একটু মোবাইল দেখছে। আর আমিও একটু বসলাম যে তোমার দাদাভাই বেরোক, তারপরে আমি ওকে পড়াবো। তো চলো তোমাদেরকে আমি রান্নাঘরে নিয়ে যাই। তখন তো খালি কাঁচা কলা মাখাটাই দেখাইছিলাম, বাকি কী রান্না হয়েছিল সেটা তোমাদেরকে দেখাইনি। তো চলো তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি কী রান্না হয়েছে। চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে দেখো সব ঢাকনা দেওয়া আছে। এটাতে কী আছে দেখি দাঁড়া। ও এটাতে যে ডাল আছে, অল্প ডাল ছিল কালকের, ওই জন্য আর ডাল বানাইনি। আসে থাক, এইবেলা হয়ে যাবে না বাচ্চাদের, পরেরবেলা যদি বানাতে হয় একটু করে বানাবো, কিন্তু বানাতে তো লাগবেই, যেহেতু অল্প করেই আছে ডাল। রাত্রে একটু বানিয়ে নেবো। আর এখানে তো এই যে কলা সেদ্ধ মাখা, এটা তো দেখাইছি তোমাদেরকে। আর এখানে আছে হলো এই যে ডিম চচ্চড়ি। আর তার নিচেরটাতে আছে এই যে সজনা ডাঁটার চচ্চড়ি, দেখছো? সজনা ডাঁটার চচ্চড়ি। চলো সব ঢাকা দিয়ে রেখে দিই, সবটা ঢাকনা দিয়ে রাখলাম। আর একটু হাতটা ধুয়ে নিলাম। আর হাঁড়িতে একটু জল গরম আছে, ওটা পরে এসে করবো। আর
বাইরে আজকে কত কাপড় ধুয়েছি দেখো, অনেক কাপড় ধুয়েছিলাম। আজকে টমটমে একটা মেলোকে টমটমে যাইতেছিলাম যখন ওকে তোজনে আনতে, আর টমটমের মধ্যে একটা মেলোক আমার বলতেছে এই যে তোমাদের সজনা গাছ না? আমি বলছি কি হ্যাঁ। বলছে এটা কাটা হয়ে গেছে সব? আমি বলছি হ্যাঁ সব কাটা হয়েছে। একটাই গাছ? আমি বলছি না না আরও আছে দুটা। তো বলছে ও বিক্রি করো? আমি বলছি বিক্রি কী করবো, সব শেষ, আমরা বিক্রি করি না, নিজস্ব মানুষ যারা আছে সবাইকে দিই। তো ওই জন্য বলতেছিলাম যে ওই জন্য, নাহলে ভাবছিল কিনবে আর কি। সজনা গাছটা দেখে সবারই ইচ্ছা করে একটু, আবার বলে কি আমি না অনেক দিন হয়ে গেছে খাই নাই, ওই জন্য ভাবছিলাম বলে সজনা নেবে। টমটমে যাওয়ার সময় কী সুন্দর বলছে, গল্প করতে করতে চলে গেলাম। হ্যাঁ চোর পালালে বুদ্ধি পারে। এখন মেলোটা এখানে থাকে কি না সেটা তো আমিও বলতে পারি না, এখন জিজ্ঞাসা করছিল কি জানি না এদিকে বলে কোথায় একজন এখান থেকে একজনের সাথে উঠলো, কোথায় বিয়ে গেছিলো নাকি না যাইতেছে নাকি, এখান থেকে যাইতেছিল এই রাস্তা দিয়ে। হ্যাঁ ওটাই, এখন এভাবে করে বললো, আমি যে আগে বলতা তাহলে না হয় একটু দেওয়া যেত না, এখন তো কোনোখানেই নাই, বল পিছনে নাই। আমি আছে কিন্তু শেষ সব সজনা নেই এখন আর। আমরা না আমি বলছিলাম চৈত্র সংক্রান্তি না আর জানো না তো, আমি তো বলছিলাম ওনাকে বলছি যে চৈত্র সংক্রান্তিতে আমাদের পুরো গাছের ইসে কাটা হয়ে যায় সজনাটা, সবাইকেই দেওয়া হয়। তাও তো এবার তো নেই, তখন মনে পড়লো যে আমরা তো এবার অনেক সজনা ফুল খেয়েছি, ফুলের বড়া, যার জন্যই আর কি সজনাটা এবার কম হয়েছে। নাহলে ওইবার যে হারে সজনা হয়েছিল বাপরে। আমি এই যে সামারে যখন বন্ধ দেয়, আমি তো প্রায় জুন মাসের দিকে আমি যাই বাড়িতে, তো আমি ওইবার কত নিয়ে গেছিলাম, জেঠিমার বাড়ি, আমাদের 3 বাড়িতে, আরও বোনের শ্বশুর বাড়িতে, সবখানে দেওয়া হয়েছিল সজনা। এবার তো নেই, শেষ, এবার সজনা পুরো খালি। মানে এবার এত ইস্যু হয়েছিল, ফুলগুলো খাওয়া হয়ে গেছে না ওই জন্য। দেখো ওইখান থেকে কত গাড়ি যায়, দেখো এই টাইমে কত গাড়ি যেতেছে। আর যখন গাড়ির জন্য বাইরে দাঁড়ানো হয় তখন একটা টমটম একটা টেম্পো কিছু পাওয়া যায় না, এটাই হয়। না যাই, অনেকক্ষণ কথা বললাম, এখন যাই গিয়ে ছোটো ছেলেকে স্নান করাই, কারণ তোমাদের দাদাভাইও বাথরুম থেকে বেরিয়ে আসলো, তো যাই গিয়ে ওকেও করিয়ে দিয়ে আসি। তো দেখো সব কিছু নিয়ে ডাইনিংয়ে চলে আসলাম, আর এই যে ভাত নিয়ে বসে পড়লাম। আমি না, আমার 2 ছেলেকে নিয়ে বসলাম, আর এদিকে তোমাদের দাদাভাই, আর ওই পাশে বাবা খাচ্ছে, মা বাবাকে দিল। আর এই যে আমি 2টারে খাওয়াবো। ছোটটা কই গেছে গা? শুনো আসো, নিয়ে না কিচ্ছু হবে না, থাকে এটা ধুয়ে দেবো না, ও খেলে খেলে খাবে। তো বলো এই যে নতুন রেসিপিটা কেমন লাগলো খাইয়ে তোমাকে? ভালো হয়েছে? শুনো কেমন লাগছে বল, শুনো। হ্যাঁ টেস্টি লাগছে। এটা কি সাথে আবার ভূত জলকিয়া? হ্যাঁ ভূত জলকিয়া খাও, হ্যাঁ টেস্টি, ঠিক আছে নাও এবার খায় নাও। ওই যে বললো ভালো হয়েছে কাঁচা কলা সিদ্ধ। কাঁচা কলা সিদ্ধটাকে আমি আলু সিদ্ধ বলেছিলাম যে, আলু সিদ্ধটা, হ্যাঁ এটা কিন্তু কাঁচা কলা সিদ্ধ। ও আমাকে জিজ্ঞাসা করছে এটা কি, আলু পিটিকা? আমি কি হ্যাঁ এটা আলু পিটিকা, আলু সিদ্ধ বলছি তো, এটা আলু সিদ্ধ না, এটা কাঁচা কলা মাখা হয়েছে। এখন জানছে, বলে কিনা হ্যাঁ এটা কাঁচা কলা মাখা, এই এটা কাঁচা কলা মাখা, মুখটা দেখো। খাইতে তো ভালো লাগছে না, দেখছো আজকে নিউ রেসিপি। হ্যাঁ তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সারিয়ে দিও। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া সেরে এই যে রুমে এসে ফ্যানটা চালু করে এখন একটু বসলাম, একটু রেস্ট করবো। আর কারণ না আজকে আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না, 2 দিন ধরে ছেলের সর্দি, ছেলের মানে কাশি, এই সেটা হয়েছিল, জ্বর সর্দি ভাবটা হয়েছিল, আজকে 3 দিন হয়ে গেল। আজকে আবার হঠাৎ আমার আর কি সকাল থেকে এই নাকটা বেশ ভারী 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 ভারী, আর নাকের থেকে জলও পড়ছে, আর নাকটা বেশ ভারী ভারী হয়ে আছে। তো এখন খাওয়া দাওয়া করে ওঠার পরে না মানে মাথাটাও খুব ব্যথা করছে, শরীরটা একটু খারাপ লাগছে আর কি। তো ওই জন্য ভাবলাম কি যে একটু সময় রেস্ট করে নিই, যেহেতু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমিও আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, খেয়ে যে এসে এখন একটু বিছনায় আছি, তো ভাবছি একটু শুবো। ঘুম তো পাইনি, মানে এমনি একটু শুয়ে থাকবো, কারণ মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছে। তোমাদের দাদাভাইকে বলেছি ওষুধ নিয়ে আসতে, তো বলেছে এনে দেবে। আর বড় ছেলে তখন এখানে ছিল, আমার কাছে ছিল, এখন গেছে, মানে আরেকটা মোবাইল আছে ওটা চার্জে দিতে গেছে। আর ওই যে ছোটো ছেলে বসে টিভি দেখছে। তাহলে তোরা দেখ, তোর টিভি দেখ, আমি একটু আর কি শুই, শরীরটা যেহেতু ভালো লাগছে না। আর এদিকে মা হচ্ছে হলো ড্রয়িং রুমে টিভি দেখছে মা, সরি টিভি না মোবাইল দেখছে মা। আর বাবাও মানে ড্রয়িং রুমে আছে, আর তোমার দাদাভাই একটু বেবি রুমে শুয়ে আছে। সবাই এখন একটু রেস্ট করবে আর কি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট করে, ওটাই আর কি। আর চলো আমিও একটু রেস্ট করে নিই, তারপরে তোমাদের কাছে আর চলে আসলাম, একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। আর দুপুরবেলা বলেছিলাম না ঘুমাবো না, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছিলাম কিছুটা সময় শুয়েছিলাম, তারপরে দেখি না একটু ঘুম ঘুম পাচ্ছে, তো ওই জন্য
বেশ 1-1.5 ঘন্টার মতন ঘুমালাম। তারপরে উঠে দুটো শর্ট বানালাম, কারণ শর্টস দুটো বানিয়ে না দিলে হবে না, ওই জন্যই দুটো শর্ট বানালাম। বানিয়ে এখন এই যে একটু বসে আছি। আর তোমাদের দাদাভাই গেছিলো ওষুধ আনতে, তো ও ওষুধ নিয়ে আসছে, এই মাত্র ওষুধ নিয়ে আসছে। আর বলছে রাত্রে খেয়ে নিতে একবার, আর কালকে সকালে আবার খেতে। তো আমি ওষুধটা এখানে রাখছি, ও নিয়ে আসছে রাত্রে। এই যে 2টা আনছে। তো ওষুধগুলো একটু গুনগুনা গরম জল দিয়ে খেতে বললো। তো আমি বললাম যে এখন খাবো কি না, তো এখন খাবো না, এখন রাত্রেই খাবো না, খাওয়া দাওয়ার পরে খেতে বলছে। তো ওই জন্য খাওয়া দাওয়ার পরে ওষুধটা খাবো। আর হট করে মানে শরীরটা এতটাই খারাপ হয়ে যায়, মানে মনে হচ্ছে যে আরও আর কি রাত্রেবেলা হয়তো আরও একটু খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য ভাবলাম কি না অল্পতেই ওষুধটা খেয়ে নিই, অল্পতেই খেয়ে নিলে অল্পতেই কমে যাবে। আবার বেশি হয়ে গেলে না পরে কি হয়, এমনিতে মানে সর্দিটা কমার পরে যে কাশিটা যে উঠে না, ওটাই আমার খুব মানে বিরক্ত দেয়। আর কাশিটা উঠলে পরে না মানে এরকম কাশি উঠে যে মানে বমি না করা পর্যন্ত হয়ই না। তো ওই জন্য কাশিটা উঠলে খুব মানে বিরক্তি লাগে, ওই জন্য অল্পতেই আমি ওষুধটা খেয়ে নিই। তো ওই জন্য অল্পতেই ওকে বলছি ওষুধ নিয়ে আসতে, তো তোমার দাদাভাই নিয়ে আসছে, এখন রাত্রেবেলা খাবো আর কি। তো এখন যাবো রান্নাঘরে, ওকে দুধটা দিয়ে দিই, দুধের সাথে কী খায় সেটাও দিয়ে দিই, খেয়ে নিই না। চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে এসে যে দুধ নিলাম, মা দুধ গরম করে রাখছিলো, এখন বাবা আর ছেলের জন্য দুধ নিয়ে নিচ্ছে। আর এখানে দেখো মা বেগুন ভাজি করবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছোটো ওই যে পাতলা বেগুনগুলো হয় না, ওগুলো ভাজবে। কারণ ভাই আসছে, তো ও তো আবার এই যে ডাটা চচ্চড়ি, তারপরে কাঁচা কলা সিদ্ধ, এগুলো তো ও খাবে না। তো ওই জন্যই আর কি একটু বেগুন ভাজি করে নিচ্ছে, ওর হয়ে যাবে। আর ননা আসেনি, কারণ কাল পরশু ওদের স্কুল বন্ধ, আর তোজোরও কালকে স্কুল বন্ধ দিচ্ছে। এই মাত্র মেসেজ আসছে স্কুল কালকে বন্ধ আসছে, জানো, যাই হোক ভালো হয়েছে বন্ধ দিচ্ছে। তো এখন আর একটু ডাল করব, ডাল কালকে ওই যে অল্পটুকুই ছিল যে শেষ হয়ে গেছে, তো অল্প ডাল বানাবো। তার আগে চলো এই ওটা দিয়ে আসি, ওদের বাবাকে আর ছেলেকে দিয়ে আসি। দুধটা দিয়ে আসছি, এখন বলছে কি তোমাদের দাদাভাই ভুজিয়া খাবে, ভুজিয়া খাবে। আর এখানে মা দেখো এই যে ভাজা বসিয়ে দিচ্ছে, ভুজিয়াটা দিয়ে আসি। আর এখানে দেখো কানে কানে কথা হচ্ছে নাতি আমার, তখন আমারে বলছে, তো মা বলছে কি তুমি মাকে মার কানে কানে কথা বলছো, আমাকে বলবা না, তাহলে আমি চলে যাবো। ওই জন্য ও গেছে এখন ওর আম্মাকে বলতে, ওই যে কানে কানে বলে আসলো। দিয়ে দিলাম তোমার দাদাভাইকে। আর বড়জন দেখো কোথায় পড়তে বসছে, শোনো দুধটা খায় না, টেবিলে রাখছে। এতক্ষণ আমি লাইভে ছিলাম, এই মাত্র আমি লাইভ সেরে এই যে এখন আসলাম। আর তো লাইভ করতে করতেই আর কি আমি অল্প ডাল বসিয়েছিলাম, ডাল বানাতে ভুলেই গেছিলাম। পরে লাইভেও চলে আসছিলাম, পরে মা বলছে যে না ওদেরকে কী দিয়ে খাওয়াবো, ডাল করছো, তোমার মনে পড়ছে ও ডাল তো বানাই নেই। তো ওই জন্য ফটাফট করে ডালটা বসিয়েছিলাম, কুকারে করেছিলাম, একবারে করেছিলাম ডাল সিদ্ধ করে। আর সোমবার দিনই একবারে সোমবার দিয়েই ডাল করেছিলাম আজকে, যেহেতু বাচ্চারাই খাবে আর তোমাদের দাদাভাই অল্প খেয়েছে, তো ওই জন্যই। তো ডালটা করলাম, করে তারপরে ডালের কুকারের মানে সেটা আর কি হাওয়াটা যতক্ষণ পর্যন্ত না বেরো ততক্ষণ পর্যন্তই বসে একটু লাইভ করছিলাম। তারপরে যখন হাওয়াটা পুরোপুরি বের হয়ে গেছিলো, তারপরে গিয়ে বাচ্চাদেরকে ভাত খাওয়ালাম, বড়জনকে আগে খাওয়ালাম, তারপরে ছোটোজনকে এই মাত্র খাওয়ায় উঠলাম। আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ওদিকে মা খেতে বসেছে, বাবাকেও দিয়ে দিয়েছিলো, বাবারও খাওয়া হয়ে গেছে, তো মা এখন খাচ্ছে না। আর ওই যে বিছনায় দেখো বিছনায় বড়জন, ছোটোজন ওই যে দাদুর সাথে কিছু কথা ওর আর কি হয় দাদুদের সাথে, তো ও বলছে আর কি। তো চলো আজকে তো একেবারে ভাতটা নিয়ে বসলাম, এই দেখো ভাত নিয়ে চলে আসছি, মানে ভাতও নিয়ে আসছি, তারপরে লাইভটাকে বন্ধ করলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আমিও খাওয়া দাওয়াটা সেরে তারপর ওষুধটা খেয়ে নেবো, কারণ প্রচুর পরিমাণে মাথাটাও ধরেছে। আর নাকটা বসে থাকলেই নাকটা বন্ধ হয়ে যায়, যতক্ষণ দাঁড়িয়ে থাকি ততক্ষণ নাকটা খোলা থাকে, বসলেই নাকটা বন্ধ হয়ে যায়। আর এটাই আমার ভীষণ বিরক্তিকর লাগে। আর এই যে বিছনায় যখন যাবো শুতে, তখন তো আরও মাথাটা খারাপ হয়ে যায়, এই নাকটা বন্ধ হয়ে থাকে বলে। একবার এটা বন্ধ হয়, একবার এটা বন্ধ হয়। তো চলো বহুত কথা বললাম। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য